কি হলো গো? ওই স্যার গাড়িতে একটু প্রবলেম ছিল, মনে হচ্ছে খারাপ হয়ে গেছে। তো প্রবলেমই যখন ছিল তাহলে তুমি দেখোনি কেন আগে? এইবার কি হবে? স্যার দেখছি সামনে দূরে মিস্ত্রি আছে, নিয়ে আসলেই ঠিক হয়ে যাবে। তো কত দূরে আছে তোমার মিস্ত্রি? বেশি দূর না স্যার, ওই 4-5 কিলোমিটার হবে। ওই দেখো 4-5 কিলোমিটার বলে চললো। হ্যাঁ, এবার বসে থাকো খালি মাঠে এই 2.5 ঘন্টা। বলছিলাম স্যার কিছু পয়সা লাগতো। ভাগ্য ভালো বললে। এ নাও টাকাটা নাও, আর কিছু পেলে না একটু লিফট নিয়ে এসো, তাড়াতাড়ি করো। বাবু, আমায় চিনতে পারছেন বাবু? অভিরাম, তাহলে চিনতে পারলেন আমাকে? তুমি এখানে? আপনাকে বলেছিলাম না বাবু, বিজরা পেরিয়ে কাটা বেরিয়া গ্রামে আমার বাড়ি। বাবু এই জামাটা মনে পড়ে? হ্যাঁ, এটা তো আমি দিয়েছিলাম। হ্যাঁ, আপনি দিয়েছিলেন। আপনি আমার জন্য অনেক করেছেন বাবু। 20 বছর ধরে বাবু আপনাদের সেবা করলাম, কিন্তু শেষে এমন কেন হলো বাবু? সেদিন বড় কর্তা বাবু আমায় মারলো, গালিগালাজ দিয়ে তাড়িয়ে দিল। আপনি আর বৌদিমণি কিছু বললেন না। না না, মানে আপনাদের ওইখান থেকে আসার পর আমার কঠিন অসুখ হয়েছিল, আমি মারা যাই। জামাটা কিছুদিন ছেলে পরলো, তারপর ওই কাকতারুয়াকে পরিয়ে দিল, আর আমি কাকতারুয়া হয়ে রয়ে গেল। কিন্তু আমি জানতাম বাবু আপনার সঙ্গে একদিন দেখা হবে। মরার পর যেটা জানতে পেরেছি, কি কি কি? আপনাদের ঘরে যে চাকর আছে পানু, ও ঠিক করে কাজ করে না। আপনার ওই সোনার ঘড়িটা ওই খাটের তলায় আছে। আপনার সময় হলে একবার দেখবেন, তাহলে বুঝতে পারবেন অবিরাম ঘড়িটা চুরি করে। বাবু তাহলে আমি চলি। স্যার হয়ে গেছে। হ্যালো, হ্যাঁ বলো। বলছি তুমি একটু আমার ঘরে ওই খাটের ঘরটা যাও তো। কেন? আর বাবা, তোমাকে যেটা বলছি সেটা করো না। আচ্ছা এলাম। খাটের পিছনটা একটু দেখো তো। এই দেখো গো। কি 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 কি? আরে পানু একদম কাজ করে না, কি ময়লা পড়ে আছে খাটের তলটায়। আরে বাবা, ওটা ছাড়ো, আর কিছু দেখতে পাচ্ছ কিনা সেটা বলো। দেখছি, দাঁড়াও দেখছি। এই দেখো গো, তোমার ওই সোনার ঘড়িটা এ তো পড়ে আছে এখানে। সোনার ঘড়িটা? তুমি কি করে জানলে? ও তো পরে হবে, আমি রাস্তাতে আছি, আমি তোমাকে এসে সব কথা বলছি, ঠিক আছে? রাখো।